আসসালামু আলাইকুম গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে মাছের ডিমের একটা রেসিপি নিয়ে আসছি তোমাদের সামনে। খুবই মজাদার একটা রেসিপি। তো আমি কিভাবে রেসিপিটা করি তোমাদের সাথে সেইটাই শেয়ার করব। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া, আদা রসুন পেস্ট। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন আর 3 টুকরা আলু সেদ্ধ। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ডিম। মাছের ডিমগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ডিমটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ আছে, গন্ধটা চলে যাবে লেবুর রস দেওয়ার কারণে। এখন আমি বড়াগুলো ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন এক এক করে বড়াগুলো দিয়ে আমি ভেজে নেব। আমার বড়াগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নিচ্ছি। দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এ দেখো আমার বড়াগুলো কত সুন্দর ভাজা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি তেলের ভিতরে পেঁয়াজ বাটা, একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ আর জিরার গুঁড়া। এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আমি প্যাকেটের গরম মশলাটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আলু, আমার আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। তরকারিটা বলক আসছে, এখন আমি বড়াগুলো দিয়ে দেব। তরকারিটা তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো, তরকারিটা খেতেও অসম্ভব মজার হয়। সবগুলো বড়া দেওয়া শেষ, এখন ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে এখন ধনিয়া পাতা দিয়ে দেব, আবারও ঢেকে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিব আর জিরার গুঁড়ো দিয়ে উঠিয়ে নেব। তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।